হিয়ার্স এ নিউ নুডলস রেসিপি, যেটা হচ্ছে আমি দুদিন আগে বানিয়েছিলাম অ্যান্ড ইটস দ্য বেস্ট। লাইক আপনি রেসিপি দেখলে বুঝতে পারবেন এত মজার টেস্ট হয়। আর আমি এখানে ওয়েদারটা দেখাচ্ছিলাম, ওয়েদারটা খুব সুন্দর লাগছিল, তাই ভিডিওটা রাখলাম। এরপর আমি কিভাবে রান্না স্টার্ট করেছি তা দেখাই। আমি প্রথমে গাজর কেটে নিয়েছিলাম, আপনাদের যা ভেজিটেবল কাটার, ফুলকপি, ক্যাবেজ, গাজর যেটা ইচ্ছা সেটা দিতে পারেন। আর নুডলসটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম এরকমভাবে। আমি একটা নুডলস দিয়েছিলাম আর একটা অর্ধেক দিয়েছিলাম, কারণ এত বেশি খাবো না। এরপর একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তারপর এর মধ্যে গাজর দিয়ে দিয়েছিলাম প্রথমে। গাজরটা আমি এরকমভাবে ভেজে এটা সিদ্ধ করে নেব। আপনারা চাইলে অন্য ভেজিটেবলসও দিতে পারেন। আর এরকম হালকা আঁচেই ভাজবেন, বেশি আঁচে ভাজলে পুড়ে যাবে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম রসুন কুচি। রসুন কুচিটাই হচ্ছে এখানে আপনার টেস্ট আর স্মেলটা এনহ্যান্স করবে। এই যা অনেক বেশি ভালো টেস্ট আসে, একটা গার্লিক ফ্লেভার টেস্ট আসে। এরপর আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজটা আমি এরকম গোল করে কাটি। আমি যাই রান্না করি আমার এরকম পেঁয়াজ গোল করে কেটে দিতে অনেক বেশি ভালো লাগে, কুচি কুচি না করে কেটে দিয়ে। এটা আমি নাড়তে থাকলাম। এরপর আমি এর মধ্যে কাঁচামরিচ অ্যাড করেছিলাম, সেটা আমি আর দেখাইনি। আর নুডলসটাও আমি অ্যাড করে দিয়েছিলাম। দিয়ে এর মধ্যে ধীরে ধীরে লবণ, জিরা গুঁড়া, লাল মরিচের গুঁড়া আর মিস্টার নুডলসের যে মশলাটা সেটা দিয়েছিলাম। আর সিজনিং এই মশলাটা দিয়েছিলাম, যেটা মিস্টার নুডলসের সাথেই ছিল। থাকলে এটাও দিয়ে দিবেন, অনেক টেস্ট হয়। আর এর সাথে আপনি সয়া সস বা ফিশ সস যেটা, এগুলো ইউজ করতে পারেন। টমেটো সসগুলো ইউজ করতে পারেন, এ দিলে টেস্ট বাড়ে। বাসায় ছিল না তাই এসব দিইনি। আর ফাইনালি এটা রেডি হয়ে গিয়েছে একদম। কালারটা দেখেছেন অনেক সুন্দর এসেছে। এরপর আমার মনে পড়েছিল যে আমি তো ডিম ভেজে দিইই নি। তারপর নুডলসটা নামিয়ে কড়াইয়ে তেল দিয়ে এর মধ্যে ডিম দিয়ে তারপর এর মধ্যে লবণ দিয়ে এইভাবে ডিমটা ভেঙে নিলাম। ভেঙে নিয়ে ভেজে তারপর হচ্ছে ওটা নুডলসের সাথে আমি অ্যাড করে দিয়েছি। তারপর এই দেখেন আমার রিঅ্যাকশন। আমি খেয়ে আপনাদের একদম রিঅ্যাকশন দেখালাম, লাইভ রিঅ্যাকশন, যে আসলে এটা টেস্ট কেমন হয়েছে। আর আমার রিঅ্যাকশন দেখে বুঝতে পারছেন এটা খেতে অসাধারণ হয়েছে। সেমভাবে এভাবে গার্লিক দিয়ে এভাবে এই ফ্লেভারে আপনারা রান্না করতে পারেন। তারপর শিনচেন দেখতে বসে পড়েছিলাম, একসাথে শিনচেন দেখলাম আর খাওয়া দাওয়া করলাম। এটা বেস্ট হয়েছে, মানে আপনারা খেলেই বুঝবেন। তো আজকে এই পর্যন্তই। বাই বাই।